ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যাজ ইউ অল নো, আমরা এবছরের ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটি এর টেস্ট পেপারের বায়োলজির কোয়েশ্চেন সেটগুলো সলভ করছি। তো অলরেডি আমরা তোমাদের 6টা চ্যাপ্টারের মধ্যে 4টি চ্যাপ্টারের সমস্ত সেট থেকে যা যা কোয়েশ্চেন এসেছিল সব সলভ করে দিয়েছি। মানুষের জনন, জনগত স্বাস্থ্য, বংশগতি ও বিভেদ এবং বংশগতির আণবিক ভিত্তি, এই 4টে চ্যাপ্টার থেকে। আর এখন আমরা সলভ করছি লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ অভিব্যক্তি ও বিবর্তন। ওকে, এই চ্যাপ্টার থেকে অলরেডি আমরা পেজ 87 অবধি প্রথম 5টা সেটের কোয়েশ্চেন তোমাদের সলভ করে দিয়েছি। আর আজকে সলভ করব পেজ 102 থেকে পেজ 175 অবধি পরে 7টা সেটের কোয়েশ্চেন। আর লাস্ট ভিডিওতে বাকি 5টা সেটের কোয়েশ্চেন তোমাদের সলভ করে দেবো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। আর আগের ভিডিওগুলো দেখতে হলে তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো বা ভিডিও লাস্টেও দেওয়া থাকবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো প্রথমেই চলে যাব পেজ নাম্বার 102। দেখো, এই হচ্ছে আমাদের পেজ নাম্বার 102। তোমাদের সুবিধার্থে আমি কোয়েশ্চেনগুলোকে অলরেডি ব্ল্যাক কালারে ডাবল মার্ক করে রেখেছি। দেখো, ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে কোনো কোয়েশ্চেন নেই, থার্ড পেজে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে? এর মধ্যে কোনটি অভিযোজনগত বিকিরণের ফল? কি কি বলা আছে? বিভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি, প্রতিযোগিতাকরণের হার হ্রাস পাওয়া, প্রজাতিদের মধ্যে অঙ্গ সাংস্থানিক বৈচিত্র্য কমে যাওয়া, নাকি একটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন পপুলেশনের মধ্যে দ্রুত অপসারী বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ওকে, একটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন পপুলেশনের মধ্যে দ্রুত অপসারী বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়া। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে কোন দুটি বক্তব্য সঠিক তোমাদের বলতে হবে। কি কি আছে? সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিব্যক্তির ফল। না, এটা ভুল, কারণ এটা অভিসারী অভিব্যক্তির ফল। বেশি পরিমাণ পেস্টিসাইড, হার্বিসাইডের ব্যবহারে খুব কম সময় প্রতিরোধী ভ্যারাইটি নির্বাচনে সক্ষম হয়। হ্যাঁ, এটা কারেক্ট। ডারউইনের তত্ত্ব প্রাকৃতিক নির্বাচনের মতবাদ, এটাও কারেক্ট। ডারউইনের মতে একটি বৃহৎ মিউটেশন এক ধাপে অভিব্যক্তিতে সক্ষম, এটা ভুল, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মিউটেশন ধীরে ধীরে ধারাবাহিকভাবে অভিব্যক্তি করতে পারে। ঠিক আছে, সো এখানে 2 and 3 হচ্ছে কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 2 and 3। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো, ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। কি কি অপশন আছে দেখো। অপশনে আছে হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল ম্যান, হোমো হ্যাবিলিস, হোমো সেপিয়েন্স। তো প্রথমে আসবে হোমো হ্যাবিলিস, দেন হোমো ইরেক্টাস, দেন নিয়ান্ডারথাল, দেন হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে হবে 3, 1, 2, 4। তো দেখো 3, 1, 2, 4 কোন অপশনে আছে? 3, 1, 2, 4 অপশন বি। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট যাচ্ছি। বলছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 এই সমীকরণটি কাজ করে না যদি পপুলেশনটিতে। তো এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে হার্ডি-উইনবার্গের সমীকরণ। ওকে, তো এই সমীকরণ কখন কাজ করবে না? যখন ইভলিউশনারি ফোর্সটা কাজ করবে। তো কি কি অপশন আছে দেখো। অনবরত মিউটেশন ঘটতে থাকে। হ্যাঁ, এটা হলে তো আমাদের হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামে একটা পপুলেশন থাকবে না, তো এটা একটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, বাকিগুলো দেখো দীর্ঘ সময় ধরে পরিযায়ন ঘটে না, মানে মাইগ্রেশন হয় না, এটা তো ভুল। মাইগ্রেশন যদি হয় তবে গিয়ে তোমার হার্ডি-উইনবার্গ থেকে পপুলেশন বেরিয়ে যাবে। সো এটা এখানে কারেক্ট নয়। জীবগোষ্ঠীতে প্রতিটি জীবের মধ্যে যথেচ্ছ জনক্রিয়া ঘটে, এটা ঘটলে হার্ডি-উইনবার্গে পপুলেশন থাকবে। সো এটাও ভুল। অন্য জীবগোষ্ঠী থেকে বহুকাল বিচ্ছিন্ন থাকে, তো এটাও কিন্তু ভুল। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে যদি অনবরত মিউটেশন ঘটতে থাকে তবেই কিন্তু এই সমীকরণ কাজ করবে না এবং হার্ডি-উইনবার্গ থেকে পপুলেশন বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আছে এই পেজে, কোয়েশ্চেন নাম্বার 32। অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন দিয়েছে। অ্যাসারশন বলছে হার্ডি-উইনবার্গ নীতি কয়েক প্রজন্ম ধরে পপুলেশন এবং প্রজাতিতে জিনগত ভারসাম্যের ব্যাখ্যা প্রদান করে। একদম সঠিক। রিজন কি বলছে? হার্ডি-উইনবার্গ নীতি জেনেটিক ড্রিফট এবং জিন প্রবাহের অনুপস্থিতিতে কার্যকারী, এটাও কিন্তু একদম সঠিক। ওকে, তাহলে এখানে এ এবং আর সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এগুলো হয় না বলেই কিন্তু একটা পপুলেশনের জিনগত ভারসাম্য বা অ্যালিলগত বা জিনোটাইপিক ভারসাম্য রক্ষিত হয়। তো এখানে এ এবং আর উভয়ই সত্য এবং আরও এর সঠিক ব্যাখ্যা। তো এই সেটে আর কোনো কোয়েশ্চেন নেই। এরপরে চলে যাব আমরা আমাদের নেক্সট সেট, পেজ নাম্বার 112-তে। ওকে, পেজ নাম্বার 112-তে। তো চলো দেখে নি কি কি কোয়েশ্চেন আছে। দেখো, ফার্স্টেই রয়েছে ফার্স্ট পেজে অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন। বলছে বর্তমান মানুষ অপেক্ষা ক্রোম্যাগনন মানুষের অধিক বুদ্ধিমত্তা ছিল। দেখো, ক্রোম্যাগনন মানুষের ব্রেনের সাইজ ছিল 1600 সিসি, বাট তার মানে এটা নয় যে তারা এখনকার মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল, কারণ ব্রেনের সাইজ দিয়ে তো বুদ্ধি সবসময় নির্বাচিত হয় না, ব্রেনের কমপ্লেক্সিটি দিয়ে নির্বাচিত হয়। ওকে, তো এটা ভুল হতে পারে। ওকে, বাট অপশন দেখবো আমরা। কিন্তু দেখো, এখানে কোনো অপশনেই কিন্তু অ্যাসারশন যে মিথ্যা সেটা অপশনে নেই। তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে ওরা ওই ব্রেনের সাইজের উপরে ভিত্তি করেই অধিক বুদ্ধিমত্তা বলেছে। সো সেই অনুযায়ী এটাকে ঠিক ধরতে হবে। ওকে, রিজন কি বলছে? ক্রোম্যাগনন মানবকে আধুনিক মানবের নিকটতম পূর্বসূরি রূপে গ্রহণ করা হয়। হ্যাঁ, এটা কারেক্ট। ঠিক আছে, যে ক্রোম্যাগননদেরকে আধুনিক মানুষের পূর্বসূরি ধরা হয়। তো এখানে তাহলে অ্যাসারশন এবং রিজন কারেক্ট, এবং বলা যেতে পারে যে রিজনই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। যদিও আমার মতে ব্রেন সাইজ বেশি হলেই যে তারা বেশি বুদ্ধিমত্তা হবে তা কিন্তু নয়, কিন্তু এখানে অ্যান্সারটা কিন্তু ব্রেন সাইজের সাপেক্ষেই দেওয়া রয়েছে। ওকে, তো আমাদের এখানে এটাই কারেক্ট করতে হবে, কিছু করার নেই। নেক্সট বলছে কোন অবস্থায় একটি প্রজাতিতে জিনের অনুপাত ধ্রুবক থাকে। জিনের অনুপাত ধ্রুবক থাকতে গেলে হার্ডি-উইনবার্গে থাকতে হবে। ঠিক আছে, তো কি কি অপশন আছে? জিন প্রবাহ, এটা হলে তো হার্ডি-উইনবার্গ থেকে বেরিয়ে যাবে, মিউটেশন হলেও বেরিয়ে যাবে, র্যান্ডম মেটিং হলে কিন্তু হার্ডি-উইনবার্গে একটা পপুলেশন থাকবে। সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি, র্যান্ডম মেটিং। সেমভাবে সেক্সুয়াল সিলেকশন হলেও কিন্তু হার্ডি-উইনবার্গ থেকে বেরিয়ে যাবে। সো এটাও অ্যান্সার হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট পেজে দেখো এই কোয়েশ্চেনটাকে তোমরা এই চ্যাপ্টারেরও কোয়েশ্চেন ধরতে পারো, বা আমি এটাকে ওই বংশগতি ও বিভেদ চ্যাপ্টারের কোয়েশ্চেন হিসেবেও করিয়েছি, যে কোনো চ্যাপ্টারেরই ধরতে পারো। ডাবল ট্রাইজোমিতে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? নর্মালি ডিপ্লয়েডের সাথে ডাবল ট্রাইজোমি মানে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম একটা করে এক্সট্রা রয়েছে, তো 2n + 1 + 1 অপশন বি কারেক্ট হবে। ওকে, এটা অলরেডি করিয়েছি তোমাদের। তো নেক্সট চলে যাচ্ছি। দেখো পেজ নাম্বার 114-এর এই 29 নাম্বার কোয়েশ্চেনটাতে বলছে
কোনটি প্রাণীর উৎপত্তির সময় বায়ুমণ্ডলে উপস্থিত ছিল না? অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হবে কোনোটি নয়, কারণ এই তিনটেই উপস্থিত ছিল। সমস্ত অঙ্গের মিল দেখা যায়। সমস্ত অঙ্গ মানে তারা গঠনগত এবং উৎপত্তিগতভাবে তাদের মধ্যে মিল থাকবে। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন এ, গঠনগত। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দ্য ভ্রিস। প্রাকৃতিক নির্বাচন মূল ভিত্তির ক্ষেত্রে সত্য কোনটা? সময়, মিউটেশন, পূর্বে অবস্থিত অভিযোজনে সহায়ক প্রকরণ নাকি জিন মাইগ্রেশনের ফলে নতুন অ্যালিল বিন্যাস? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পূর্বস্থিত অভিযোজনে সহায়ক প্রকরণ। ঠিক আছে, তার জন্যই কিন্তু প্রাকৃতিক নির্বাচন হয়। নিচের কোনটি জেনেটিক ড্রিফটের ফলে ঘটে না? বটলনেক, অ্যাডাপটিভ রেডিয়েশন, ফাউন্ডার এফেক্ট নাকি স্যাম্পলিং এরর? দেখো অ্যাডাপটিভ রেডিয়েশন কিন্তু জেনেটিক ড্রিফটের ফলে হয় না, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট বলছে ডারউইনের ফিঞ্চ পাখি কিসের উত্তম উদাহরণ? এটা হচ্ছে অভিযোজনগত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশনের উত্তম উদাহরণ। ওকে, পিকিং মানবের মস্তিষ্কের পরিসর কত ছিল? এটা ছিল হচ্ছে 1075 সিসি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন সেট মানে হচ্ছে পেজ নাম্বার 117। ওকে, দেখো ফার্স্ট পেজে কোয়েশ্চেন নেই, সেকেন্ড পেজেও কোয়েশ্চেন নেই, থার্ড পেজে চলে যাই। থার্ড পেজে একটা কোয়েশ্চেন আছে, যদিও এটা আমি আগে বংশগতি ও বিভেদ চ্যাপ্টারেও তোমাদের করিয়েছি। পলিপ্লয়েডি ঘটানোর জন্য কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে কলচিসিন। ওকে, নেক্সট যাচ্ছি, নেক্সট পেজে রয়েছে এখান থেকে কোয়েশ্চেন। দেখো বলছে, চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 23-তে। কোনো পপুলেশনে নির্দিষ্ট একটি জিনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে যদি ওই জিনটি অনুকূল হিসেবে নির্বাচিত হয়। ওকে, অনুকূল হলে তবেই তার ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। ডারউইনবাদের প্রধান ত্রুটি কি ছিল? যে উনি মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছিলেন। নেক্সট, নিচের যে শর্তগুলি আধুনিক সংশ্লেষ তত্ত্বের সাথে সম্পর্কিত সেগুলো কি কি? বিবর্তনে প্রয়োজনীয় পদার্থগুলি পৃথকীকৃত করা হয়েছিল। হ্যাঁ, একদম কারেক্ট। ঠিক আছে, যে মিউটেশন, ন্যাচারাল সিলেকশন, জেনেটিক ড্রিফট এগুলোকে ওনারা আলাদা আলাদা করে বলেছিলেন। পরিব্যক্তি নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে বলে মনে করা হয়েছিল। হ্যাঁ, মিউটেশন তত্ত্ব তো তাই বলে, তো এটাও কারেক্ট। এই তত্ত্বটি বহু বছর ধরে জীবের অপরিবর্তিত থাকার কারণও ব্যাখ্যা করতে সক্ষম, যেটা হার্ডি উইনবার্গের ব্যাপার যেটা ছিল সেটাও বলেছিল। তো এখানে উপরে সবকটাই কিন্তু কারেক্ট হবে, অপশন ডি হবে। ওকে, তো দেখো এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই এই চ্যাপ্টার থেকে। নেক্সট পেজে আছে মানুষের সবচেয়ে নিকট সম্বন্ধীয় এপ কোনটি? এদের মধ্যে শিম্প্যাঞ্জি। ওকে, নেক্সট যাচ্ছি। দেখো এই কোয়েশ্চেনটাও অলরেডি আমি করিয়ে দিয়েছি আগে যখন আমি বংশগতি ও বিভেদ চ্যাপ্টারটা করিয়েছি। ঠিক আছে, জাস্ট তোমরা এটা দেখে নিতে পারো। এটার অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন আছে। বলছে নিষ্ক্রিয় অঙ্গগুলি ক্ষয়প্রাপ্ত ও কার্যহীন। ওকে, তো এটা তো অবশ্যই একদম কারেক্ট। ওকে, নেক্সট বলছে যুক্তি বলছে অঙ্গগুলি পূর্বপুরুষের দেহে সক্রিয় থাকলেও বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটাও কিন্তু একদম কারেক্ট, এবং এই রিজনটা এই উক্তির সঠিক ব্যাখ্যা। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, দুটোই কারেক্ট এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা। ওকে, তো এই সেটে আর কোনো কোয়েশ্চেন নেই। এরপরে চলে যাব আমাদের নেক্সট সেট, অর্থাৎ পেজ নাম্বার 139-এ। ওকে, তো দেখো এখানে ফার্স্ট পেজে কোয়েশ্চেন নেই, সেকেন্ড পেজেও কোনো কোয়েশ্চেন নেই, থার্ড পেজে পরপর অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে? প্রথম কোয়েশ্চেন বলছে জীবনের উৎপত্তির সময় সৃষ্ট মাইক্রোস্ফিয়ার হলো প্রাথমিক প্রোটোবায়ন্টের বাইরের আবরণ নিচে কোনটির দ্বারা গঠিত? অপশন আছে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ফ্যাট। তো দেখো জেনারেলি মাইক্রোস্ফিয়ারের বাইরের আবরণ কিন্তু প্রোটিনয়েড দিয়ে তৈরি হয়। জেনারেলি তাতে লিপিড থাকে না, বাট পরবর্তী ক্ষেত্রে যেসব মতবাদগুলো এসছে সেখানে লিপিডের কথাও বলা রয়েছে, সো এখানে আমরা লিপিড ও প্রোটিন বলতে পারি, অপশন সি। ওকে, হার্ডি উইনবার্গ তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয় এর মধ্যে? জেনেটিক ড্রিফট, জেনেটিক ইকুইলিব্রিয়াম, জেনেটিক কম্প্যাটিবিলিটি না জেনেটিক কোড? সঠিক উত্তর অপশন বি, জেনেটিক ইকুইলিব্রিয়ামের ব্যাখ্যা দেয়। প্রাকৃতিক নির্বাচন না হয়ে কোনো পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি হঠাৎ কোনো কারণে পরিবর্তন হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেনেটিক ড্রিফট। হোমো ইরেক্টাস কোন যুগে আবির্ভূত হয়েছিল? প্লিস্টোসিন যুগে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। প্রাণীদের যেসব অঙ্গ বাহ্যিক গঠনের দিক দিয়ে একই প্রকার বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু উৎপত্তি ও গঠনগত দিক দিয়ে আলাদা, ঠিক আছে, তাদের কি বলা হয়? তাদের হচ্ছে আমাদের উৎপত্তি ও গঠনগত দিক দিয়ে আলাদা, মানে সেটা হচ্ছে আমাদের অভিসারী অভিযোজন। ঠিক আছে, অভিসারী অভিযোজন। নেক্সট বলছে প্রাণীর উৎপত্তির জন্য প্রথম ড্যাশ যৌগ তৈরি হয়েছিল? প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন তৈরি হয়েছিল। কারেক্ট অ্যান্সার অপশনে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড। নেক্সট এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট পেজে দেখো কোয়েশ্চেন নাম্বার 35, বিবৃতি কারণের কোয়েশ্চেন। বিবৃতি বলছে একটি প্রজাতির পপুলেশনে যত জিন আছে তাকে ওই প্রজাতির জিনপুল বলে। একদম কারেক্ট। কারণ বলছে একটি নির্দিষ্ট জিন ফ্রিকোয়েন্সি সমন্বয়ে গঠিত জীবগোষ্ঠী অনুরূপ জীবগোষ্ঠী থেকে এমনভাবে পৃথক থাকে যে তাদের জিনের আদান প্রদান সম্ভব হয় না। এটাও কিন্তু একদম কারেক্ট। ওকে, তো বাট দুটো কারেক্ট হলো, এটা কিন্তু এর কারেক্ট ব্যাখ্যা নয়। সো এখানে উত্তর হবে অপশন বি, বিবৃতি কারণ উভয়ই সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক বিশ্লেষণ নয়। ওকে, চলো নেক্সট চলে যাব। নেক্সট হচ্ছে আমাদের পেজ নাম্বার 147। ওকে, তো দেখো ফার্স্ট পেজে কোয়েশ্চেন নেই, সেকেন্ড পেজেও কোনো কোয়েশ্চেন নেই এই চ্যাপ্টার থেকে, থার্ড পেজে অনেকগুলো পরপর কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন বলছে জীবনের উৎপত্তির সময় সৃষ্ট, আচ্ছা সেম কোয়েশ্চেন, মাইক্রোস্ফিয়ার বা প্রাথমিক প্রোটোবায়ন্টের বাইরের স্তর কি? এখানে কোনো অপশনই যেহেতু শুধু প্রোটিন বলা নেই, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে লিপিড ও প্রোটিন। নেক্সট নিচের কোন বক্তব্যটি সঠিক বলতে হবে? সমস্ত উদ্ভিদ বা প্রাণীকোষ হলো টোটিপোটেন্ট না? সব প্রাণীকোষ তো টোটিপোটেন্ট না, জাইগোট এবং আর্লি এমব্রায়োনিক সেলরাই টোটিপোটেন্ট, সো এটা ভুল। স্তন্যপ্রায়ী প্রাণীদের এমব্রায়োজেনেসিসের সময় ফুলকার উপস্থিতি দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, ট্রু ফুলকা না হলেও গিল স্লিট তো দেখা যায়। ব্যক্তিজনী জাতিজনীর বিকাশকে অনুসরণ করে, এটা ঠিক। ওকে, অন্টোজেনি, রিপিটস, ফাইলোজেনি, সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি। নেক্সট বলছে কোনটি বিবর্তনের সাথে সম্পর্কিত? এখানে চারটে অপশন আছে, সঠিক হবে প্রকরণ বা মিউটেশন। নেক্সট নিচে কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় সরীসৃপরা পাখিদের থেকেই উৎপত্তি লাভ করেছিল? দেখো পরিপাকতন্ত্রে ক্রপ এবং গিজার্ডের উপস্থিতি। দেখো সরীসৃপদের ক্রপ গিজার্ড থাকে না, পাখিদের থাকে, তো এটা অ্যান্সার হবে না। 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, সরীসৃপদের মধ্যে শুধু কুমিরদেরই 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, বাকিদের থাকে না, কিন্তু পাখিদের থাকে, তো এটাও হবে না। পশ্চাৎপদে আঁশের উপস্থিতি, হ্যাঁ এইটা কারেক্ট হবে। ওকে,
নেক্সট বলছে দেখো নিচের কোনটি ডারউইন বলেননি বলতে হবে তোমাদের। কি কি অপশন আছে? প্রাকৃতিক নির্বাচন বলেছিলেন, যোগ্যতমের উদ্বর্তন বলেছিলেন, জেনেটিক ড্রিফট এটা উনি বলেননি, এটা সিভেল রাইট বলেছিলেন। সো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। মিলারের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের অনুপাত কত? এই তিনটে অনুপাত হবে 2:2:1, অপশন বি। ওকে, চলো নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে একটাই কোয়েশ্চেন আছে বিবৃতি এবং কারণ দিয়ে। বিবৃতি বলছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখির অস্তিত্ব বায়োজিওগ্রাফিক্যাল বিবর্তনের প্রমাণ দেয়, একদম সঠিক। প্রাণীদের যেসব অঙ্গ বাহ্যিক গঠনগত দিক দিয়ে এক কিন্তু উৎপত্তি ও গঠনগত দিক দিয়ে আলাদা, উৎপত্তি ও গঠনগত দিক দিয়ে আলাদা, তাদের অভিসারী অভিযোজন বলে। ওকে, হ্যাঁ এটাও কিন্তু একদম সঠিক। তাহলে এই দুটোই সঠিক। আচ্ছা এখানে কি বলেছে দাঁড়াও, দুটোই সঠিক কিন্তু এখানে কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে বিবৃতি কারণ উভয়ই সঠিক হলো। বিবৃতি এই কারণে সঠিক কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। অ্যাকচুয়ালি দেখো এখানে অভিসারী অভিযোজন বলেছে, বাট এখানে অঙ্গ বলে দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি এখানে বলা উচিত ছিল সমবৃত্তীয় অঙ্গ, জানো তো। তো সেইভাবে দেখতে গেলে কিন্তু আবার অপশন সিটাও কারেক্ট হয়, কারণ অভিসারী অঙ্গের নাম তো আর অভিসারী অভিযোজন, অঙ্গগুলো তৈরি হয় অভিসারী অভিযোজনের মাধ্যমে। তো সমস্ত অঙ্গ বলা উচিত ছিল। তাহলে এখানে আমাদের ঠিক হবে হচ্ছে এটাকে ইনকারেক্ট বলাটাই ঠিক হবে। সো অপশন সি কারেক্ট হবে, বিবৃতি সঠিক কারণ ভুল। ওকে, অপশন বি নয়। চলো নেক্সট সেটে চলে যাচ্ছি। নেক্সট সেট হচ্ছে আমাদের পেজ নাম্বার 170। ওকে, তো দেখো ফার্স্ট পেজে কোনো কোয়েশ্চেন তো নেই এই চ্যাপ্টার থেকে। সেকেন্ড পেজে আছে। সেকেন্ড পেজে কি বলছে দেখো, সেকেন্ড পেজে বলছে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বিষয়টি নিম্নলিখিত কোন বিষয়কে নির্দেশ করে? এটা জেনেটিক ড্রিফট, জিন প্রবাহ, জিন ফ্রিকোয়েন্সি না সব কিছুই? এখানে জিন ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি। ওকে, কারণ দেখো অ্যাকচুয়ালি এটা আমাদের জেনেটিক ইকুইলিব্রিয়ামকে নির্দেশ করে হার্ডি-উইনবার্গের, যার মধ্যে জিন ফ্রিকোয়েন্সির ইকুইলিব্রিয়ামও বোঝায় বা অ্যালিল ফ্রিকোয়েন্সির ইকুইলিব্রিয়াম এবং জিনোটাইপিক ফ্রিকোয়েন্সির ইকুইলিব্রিয়ামও বোঝায়। তো বাট বাকিগুলো তো নয়। ওকে, তো এখানে জিন ফ্রিকোয়েন্সিটাই অ্যান্সার হবে সেদিক দিয়ে দেখতে গেলে। নেক্সট দেখো কলাম 1 আর 2 মেলাতে বলেছে। সিভেল রাইট হচ্ছে জেনেটিক ড্রিফট, দেন কেটেলওয়েল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, হার্ডি-উইনবার্গ তো অবভিয়াসলি আমাদের জেনেটিক ইকুইলিব্রিয়াম, আর জর্জ রোম্যান্স তাহলে নয়া ডারউইনবাদ। তো কারেক্ট হবে এর সাথে 3, বি এর সাথে 4, এর সাথে 3, বি এর সাথে 4 আছে অপশন 3 তে, এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 2। ওকে, নেক্সট এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট পেজে চলে যাবো। বলছে হোমোসেপিয়েন্স নামকরণ কে করেছিলেন? এটা নামকরণ করেছিলেন বিজ্ঞানী লিনিয়াস। নেক্সট চলে যাচ্ছি হার্ডি-উইনবার্গ প্রবর্তিত জেনেটিক ইকুইলিব্রিয়াম নীতি প্রভাবিত হয় জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন এবং ড্যাশ দ্বারা। এখানে অপশনগুলোর মধ্যে সঠিক হবে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন দ্বারা। নেক্সট একটা ছবি দিয়েছে যেখানে প্রাথমিক পপুলেশনের গ্রাফ এরকম এবং সিলেকশনের পরে গ্রাফ এরকম হয়ে গেছে। তো এটা কি ধরনের প্রাকৃতিক নির্বাচনকে নির্দেশ করছে বলতে হবে। তো দেখো এটা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 স্টেবিলাইজিং সিলেকশন। নেক্সট দেখো অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন আছে। অ্যাসারশনে বলছে কোয়াসার্ভেটকে জীবনের প্রিকারসার হিসেবে গণ্য করা হয়, একদম কারেক্ট। রিজন বলছে কোয়াসার্ভেট হলো দ্বিস্তরীয় লিপিড পরিবৃত আত্মপ্রতিলিপিকরণে সক্ষম প্রোটিনধর্মী যৌগ। না, এটা কিন্তু কোয়াসার্ভেট দ্বিস্তরীয় লিপিড পরিবৃত থাকে না। ওকে, ওখানে লিপিড প্রোটিন দুটোই থাকে। সো এটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এখানে এ সত্য আর কিন্তু মিথ্যা। নেক্সট বলছে মানব বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটি বলতে হবে। যে অপশনগুলো আছে তার মধ্যে কারেক্ট হবে হচ্ছে তোমাদের অপশন 2 ড্রায়োপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, নিয়ান্ডারথালস অ্যান্ড দেন হোমোসেপিয়েন্স। নেক্সট চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে একটাই কোয়েশ্চেন আছে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরে বিটসন বেটুলারিয়া কার্বোনারা মদ দ্বারা প্রতিস্থাপন হওয়া কোন ধরনের প্রাকৃতিক নির্বাচনকে নির্দেশ করে? এটা হচ্ছে ডিরেকশনাল সিলেকশনকে নির্দেশ করে, অর্থাৎ এটা হচ্ছে অভিমুখী নির্বাচন। ওকে, এই সেটে আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার 175 যে কোয়েশ্চেন সেট আছে সেখানে। প্রথম কোয়েশ্চেন বলছে দেখো জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্ব কে প্রকাশ করেন? অবভিয়াসলি ওপারিন এবং হ্যালডেন হবে। ওকে, নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে কোয়েশ্চেন দিয়েছে বিবর্তন প্রক্রিয়াটি কি? কোনো জাতের উন্নতি, কোনো জাতের ইতিহাস, প্রকরণ সহ কোনো জাতের উন্নতির ইতিহাস। এইটা কারেক্ট হবে। এটাও ঠিক, কোনো জাতের ধারাবাহিক উন্নতি, বাট আরও অ্যাপ্ট হচ্ছে অপশন সিটা। ওকে, নেক্সট চলে যাচ্ছি। এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট চলে যাচ্ছি, এটাতেও নেই। এই পেজে আছে একটা ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি? অবভিয়াসলি এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ওকে, অপশন সি। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি। এই পেজে আর কিছুই নেই কোয়েশ্চেন। এই পেজে লাস্ট একটা কোয়েশ্চেন আছে। নিচের কোনটি বিভেদ সৃষ্টির কারণ নয় বলতে হবে? পরিবেশগত প্রভাবে বিভেদ সৃষ্টি হয়, ব্যবহার অব্যবহার, সচেতন প্রচেষ্টা, মাইগ্রেশনের ফলেও কিন্তু আমাদের বিভেদ সৃষ্টি হয়। বাট দেখো ব্যবহার অব্যবহার যেটা ল্যামার্কের প্রতিপাদ্য বিষয় ছিল, এবং সচেতন প্রচেষ্টা অর্থাৎ নিজের থেকে প্রচেষ্টা করে কিছু করা, যেমন ধরো আমরা জিমে গিয়ে আমাদের মাসেল বিল্ড আপ হচ্ছে, এগুলোর এই দুটোর কোনোটাই কিন্তু আমাদের নেক্সট জেনারেশনে যায় না। অর্থাৎ এগুলো শুধু আমাদের দেহকোষের পরিবর্তন, জননকোষের পরিবর্তন নয়। তো এই ধরনের বিভেদ কিন্তু হেরিটেবল নয়, ঠিক আছে? এটা কিন্তু বংশগতির মাধ্যমে পরবর্তী প্রজন্মে যায় না। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোই অ্যান্সার হওয়া উচিত। এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি হেরিটেবল বিভেদের কারণ নয়। তো অপশন বি, অপশন সি দুটোই কিন্তু অ্যান্সার হওয়া এখানে উচিত। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 175 অবধি যা যা কোয়েশ্চেন ছিল তোমাদের লাস্ট চ্যাপ্টার অভিসারী ও অভিব্যক্তি এবং বিবর্তন থেকে তোমাদের করিয়ে দিলাম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের টেস্ট পেপার সলভিং এর ভিডিও আমরা রোজ তোমাদের জন্য নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।